তা তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সেই কখন থেকে খুঁজতেছি। আমি ঘুরা ঘুরে আপনাকে শহরের সৌন্দর্যটা দেখলাম ভাইজান। অদ্ভুত। কি ভাইজান? মানে তুমি অদ্ভুত। কেন ভাইজান? তোমাকে আমি অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আর তুমি আমার সাথে কি সুন্দর করে হেসে কথা বলছো। না না, কি কন ভাইজান, আপনি আমারে অপমান কই করলেন? আপনি তো কইলেন আমারে পরে আইতে, তাই আমি ঘুরে ঘুরে একটু শহরের সৌন্দর্য দেখতেছিলাম। তা শহরের কি কি সৌন্দর্য তুমি দেখলে শুনি? এই শহরের সবচাইতে সুন্দর হলো মানুষ, আর মানুষের রাতে তৈরি যে আল্লাহর ঘর, মসজিদ গুলা। আর আর একটা সুন্দর দৃশ্য আছে, এটা হইলো আজানের পর মানুষ যখন দলে দলে মসজিদে আসে, কি সুন্দর লাগে দেখতে। বাহ, অল্প সময়েতে তুমি তো অনেক কিছু দেখে ফেলেছো। এই সবই হয়েছে আপনার কারণে ভাইজান। আমার কারণে? আপনি যদি আমারে পরে আইতে না কইতেন, তাহলে কি আর আমি ঘুরে ঘুরে এত কিছু দেখতে পারতাম? তুমি কি জগতের সবকিছু এমন সুন্দর চোখে দেখো? ভাইজান, আমি সবকিছু সুন্দর চোখে দেখি, আমার কাছে সবই সুন্দর লাগে। কারণ ভাইজান, আসমান জমিনে সবকিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। একটা কথা কই ভাইজান। বলো। গ্রামে অনেকে মানুষে কয় যে শহরের মানুষজন নাকি ধর্মকর্ম করে না, পাপী লোকজন। তাই নাকি? তা তুমি শহরে এসে কি দেখলে? আমি অল্প সময়ের মধ্যে যা দেখলাম, শহরের বেশিরভাগ মানুষজনই ভালা, খারাপ মানুষ হয়তো আছে, তাই আমি এখনো দেখি নাই। শহরে বেশিরভাগ মানুষ যে ভালো, তা তুমি কিভাবে অনুমান করলে? আমি যখন যারে আপনাকে বাসার ঠিকানাটা জিগাইছি, হেই কয়ে দিছে। একজন তো এতবার জিগাইছি, তাও বিরক্ত হয় নাই, অন্য কেউ হইলে তো মাইরি দিত। আচ্ছা, আর মসজিদে নামাজ পড়তে এত মানুষ দেখা মনে হইলো শহরের সব মানুষগণ মসজিদে। আর কি দেখেছো বলো? আর এই শহরের সব জায়গায় খালি সুন্দর সুন্দর মসজিদ, নামাজের সময় হইলে মসজিদ খুঁজতে হয় না, একটা না একটা পাওয়াই যায়। মনে হয় যেন আল্লাহ আমারে ডাকতাছে, আয় আহমেদ আয়। আর সবাই আমার দিকে কি সুন্দর হাসি মুখে তাকায়। সবাই তোমার সাথে হেসে কথা বলে, কারণ তোমার মুখে সবসময় হাসি থাকে। তোমাকে দেখলে মনে হয় দুঃখ তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না। ভাইজান, একদম ঠিক কথা কইছেন, দুঃখ আমারে ধরতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাগ নাও, চলো বাড়িতে চলো। বাড়িতে যাও না? হ্যাঁ চলো, ব্যাগ নাও, আসো আমার সাথে। আসো বাবা, এই যে আহমেদকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আহমেদ, বসো বসো। আরে বসো তো, বসো, কিচ্ছু হবে না, বসো। এতক্ষণ কোথায় ছিলে? আমরা খুব চিন্তায় ছিলাম। আর কোনো চিন্তা নাই, আমি তো আইসা গেছি, আলহামদুলিল্লাহ। হাসান, আহমেদ যে রুমে থাকবে ওই রুমটা দেখিয়ে দে। আহমেদ, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সারাদিন কোথায় থেকেছো, কি খেয়েছো, তাড়াতাড়ি করো, খেয়ে নাও, তারপরে তোমার গ্রাম সম্বন্ধে আলাপ করবো। আচ্ছা যাও হাসান, নিয়ে যাও। চলো আহমেদ, এই যে এইটা তোমার রুম, চলো। ভাইজান, ভাইজান উঠেন, ফজরের আজান দিতেছে, নামাজের সময় হয়েছে তো ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আহমেদ, ডাকছো কেন? ভাইজান, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন না? এই ছেলে, তুমি কি পাগল? আচ্ছা শম্পা, থামো, তুমি যাও, ঘুমাতে যাও, আমি দেখছি। যত সব শুধু শুধু ঘুমে ডিস্টার্ব। যাও না, তুমি যাও। না, আমি ভাবলাম আপনারা মনে হয় নামাজ পড়বেন, এর লোকে ডাকতে আইছিলাম। পরে, কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে আহমেদ, তুমি যাও, তুমি নামাজ পড়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ভাইজান। কি ব্যাপার আহমেদ? না কিছু না, ওই ভাইজানরে নামাজের লোকে ডাকতে আইছিলাম, ভাইজান মনে হয় নামাজ পড়বো না। অসুবিধা নেই, চলো, তোমার আমি নামাজ পড়ে আসি। চলেন। তুমি কি আজকে মসজিদে নামাজ পড়বা? হ্যাঁ, আহমেদ আছে সাথে, আমরা দুজন একসাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। তুমি দরজা লাগিয়ে নামাজ পড়ে দিও, চলো।
বাহ, তুমি তো দেখছি সব দায়িত্ব বুঝেই নিয়েছো। নিজের মনে করলে দায়িত্ব বুঝা নেওয়া লাগে না, আপনি আপনি চলে আহে। ঠিক আছে, কাজ করো, আমি তাহলে যাই। বা আপনি গিয়ে টেবিলে বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। আচ্ছা, আসো। বাহ, আজকের নাস্তাগুলো তো বেশ চমৎকার হয়েছে। এই যে তেল ছাড়া পরোটা, কত সুন্দর লাগছে। চমৎকার হয়েছে না? মাশাআল্লাহ, শুকরিয়া। ওই হাসান, বোমাকে আসতে বল। শম্পা, নাস্তা ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আসো। এসব কি নাস্তা? আমি সকালবেলা এসব নাস্তা খাবো না, তোমরাই খাও। আহমেদ, আমায় বড়টা দাও। এই যে ভাইজান। বাহ, আজকে সবজিটা তো চমৎকার হয়েছে। আহমেদ, এত সুন্দর রান্না তুমি কোথা থেকে শিখলে? খাওনের দায়ে কইতে পারেন, পেটের দায়ে শিক্ষা লাইছি। এখন থেকে এমন সুস্বাদু খাবার আমাদের রান্না করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা ভাইজান, ইনশাল্লাহ। তার মানে আমি এতদিন তোমাদের সবাইকে অখাদ্য খাইয়েছি, তাই না? আমরা কি তাই বলেছি? বোমা, একজনের প্রশংসা করা মানে আরেকজনকে ছোট করে দেখা, বিষয়টা এরকম না। আমি সব বুঝি, এই ঘরে সবার সবকিছু ভালো, শুধু আমারটা ছাড়া। হ্যাঁ আহমেদ, তুমি এখানটা বসো, বসো, নাস্তা করো আমাদের সাথে, খাও। বিসমিল্লাহ। আহমেদ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ, একটা কথা কি জানো? কি ভাইজান? তোমাকে দেখলে না আমার হিংসা হয়। কি কোন ভাইজান, হিংসা হইব কেন? তুমি সারাক্ষণ এরকম হাসি খুশি কিভাবে থাকো, আমাকে একটু শেখাবে? ভাইজান, হাসি খুশি থাকার প্রধান উপায় হইলো আমার কাছে যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, আর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতেই খুশি থাকা যায়? হ ভাইজান, বিষয়টা অতি সাধারণ মনে হইলো আসলে অতটা সাধারণ না। যেমন? যেমন ধরেন যে আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আল্লাহ খুশি হইয়া আপনার আরো দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আর দ্বিতীয়ত, সব সময় মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমার সবকিছু ঠিক আছে। শুধু বিশ্বাস করলেই সব ঠিক হয়ে যায়? হ ভাইজান, খালি বিশ্বাস রাখলেই সবকিছু ঠিক হয়ে যায়। আল্লাহর উপর বিশ্বাস রাখেন। একটা জিনিস তুমি খেয়াল করেছো, আমার ঘরে সব আছে কিন্তু শান্তি নাই। ভাইজান, আপনার বাড়িতে না আসলে আলোর অভাব। কি বলছো? আলোর অভাব? আমার ঘরে দিন রাত বাতি জ্বলে, আর তুমি বলছো আলোর অভাব? আপনার ঘরে দিন রাত বাতি জ্বলে, কিন্তু এই বাতি সেই বাতি না ভাইজান। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। এই আলো অন্য আলো, এটা হইল ইসলামের আলো। শম্পা, শম্পা, শম্পা ওঠো।
হয়েছে হাসান, এত রাতে ডাকছো কেন? শম্পা, ফজরের নামাজের সময় হয়েছে, চল আমরা উঠে নামাজ পড়ি। আর ইউ ক্রেজি? আচ্ছা এমন করছো কেন? চলো না, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের পরিবারের জন্য দোয়া চাই। আচ্ছা, হঠাৎ তোমার এমন নামাজ পড়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হচ্ছে আমাদের পরিবারে ইসলামের আলোর অভাব। ওই গ্রাম্য জঞ্জালটা তোমাকে এসব জ্ঞান দিয়েছে, তাই না? জঞ্জাল বলছো কেন? দেখো না, ও সারাক্ষণ কেমন সুন্দর হাসি খুশি থাকে। শোনো, গরিব ফকিনিগুলো না সবসময় এমন হাসি খুশিই থাকে, কারণ ওদের জীবন নিয়ে কোনো ভাবনা নেই। ওরা থাকে মানুষের বাড়ি বাড়ি, খায় মানুষের উপর। ওরা হাসি খুশি থাকবে না তো কে থাকবে শুনি? আচ্ছা আমি নামাজ পড়ে আসি। ডিসকাস্টিং, আমার ঘুমটাই নষ্ট করে দিই। ভাবি, আসসালামু আলাইকুম। এই বাসায় এমনি অশান্তির অভাব নেই, তারপর তুই এসে জুড়েছিস। আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, এ বাসায় থাকতে হলে কাজের লোকের মতো থাকবি, নয়তো চুরির অপবাদে বের করে দিব। শুধু বের করবো না, তোকে আমি পুলিশে দেবো, মনে রাখিস কথাটা। আরে ভাবি মনে হয় আমার উপরে রাগ করছে। আল্লাহ, তুমি সবাইকে সঠিক বুঝ দান করো, আমিন। তুই আর টাকা দিবি না? গত পরশু দিনও তো তোমাকে 20,000 টাকা দিলাম। গত পরশু দিনও আমি তোমার সংসার রক্ষা করলাম জান। তুমি আর কতদিন আমাকে এভাবে ব্ল্যাকমেল করবা? এই যে যতদিন আমার টাকার প্রয়োজন পড়বে। আমি আর টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। কি করছো? আরে ব্যাগ ছাড়ো, ব্যাগ ছাড়ো। আরে টাকা নাই আমার। দেই একবারে বাড়ি মারে মাথাটা ফাটা দেই। না ভাই, মাইরে না, মাইরে না। কি মনে করছস আর কেউ নাই? আর কেউ নাই? আপনি কে? আমি কে? আমি ওর ভাই। ভাই? সম্পর্ক তো কোনো ভাই নাই। ভাই নাই? তাহলে আমি ওর কে? ভাই আমারে ছেড়ে দেন। শুনেন, আপনি যেটা করতেছেন এটা ঠিক করতেছেন না, অন্যায় করতেছেন। ইনি আরেকজনের বিয়ে করা বউ, আরেকজনের স্ত্রীর লগে আপনি যেটা করতেছেন একদম ঠিক করতেছেন না। আর অন্যায়কারীর জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির বিধান রাখছেন। আপনি ঠিকই বলছেন। দেখেন, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে মাপ চান, সৎকর্ম করে খান, শান্তিতে জীবন কাটাইতে পারবেন। আপনার বোনের লগে যদি রাস্তাঘাটে এরকম করতো, দিনের পর দিন এরকম ব্যবহার করতো, আপনার কেমন লাগতো? সহ্য করতে পারতেন? ভাই আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। জানেন, চলেন বাড়ি যাই। এই লোক আর কোনোদিন আপনাকে বিরক্ত করবো না। তুমি আমাকে বোন বললে? তাহলে কি ভাবি কইলে বেশি খুশি হইতেন? তুমি কেমন মানুষ আহমেদ? কেন, কি করছি? আমাদের বাসায় আসার পর থেকে আমি তোমাকে পদে পদে কত অপমান অপদস্থ করেছি, আর তুমি আজকে আমাকে বোন বললে? আমি না মানুষ চিনতে পারিনি আহমেদ, তুমি আমাকে মাফ করে দিও।
আরে হইছে হইছে, আমার কাছে মাপ চাউন লাগবো না, মাপ চাইলে আল্লাহর কাছে চাই। এখন বাড়ি চলুন। না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাইরে কি আর কথা, ঘরে চলেন তারপরে গিয়ে কথা কই। না আহমেদ, এই কথা বাসায় বলা যাবে না। এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে এখনই কিছু কথা বলতে চাই। আচ্ছা শোনেন, আপনার আমি একটা কথা কই, আপনার মনের মধ্যে যদি অন্যায় না থাকে তাহলে আপনার ডরানোর কিছু নাই। চলেন বাড়িতে। হাসান, তোমার কি আমাকে কিছু বলার আছে? কি বলবো? কিছু বলার নেই তোমার? না তো, কিছুই বলার নাই। কেন, কিছু হয়েছে শম্পা? না মানে, আমার কোনো ভুলের জন্য তুমি আমাকে কিছু বলতে চাইলে বলতে পারো। এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। বলো হাসান, প্লিজ বলে শেষ করো, আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, বলার আছে। বলো প্লিজ। বলবো? প্লিজ হাসান বলো। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কোথায় যাচ্ছ? ভাবি, আপনি রান্না করতে আইছেন কে? আজ থেকে সেহরি আর ইফতার আমি রেডি করবো। তুমি যাও, সবাইকে ডাইনিং টেবিলে ডাকো, যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। আপনি ভাইয়া, তুমি এখানে বসো। কি আহমেদ, তোমার বোন তোমাকে বসতে বলেছে, বসো। বসো না। আহমেদ আজ থেকে আমার ভাই। আগে যাও। আজান শেষ হয়েছে, চল একসাথে নামাজ পড়ি। চলো। আরে আমি নিতাছি, দেন আমি নিতাছি। ভাই, তুমি সেদিনের ঘটনাটা হাসানকে বলনি তাই না? কোন ঘটনা? ঢং করো না তো ভাই, সেদিনের রাস্তার সেই ঘটনার কথা বলছি। এটা কি কাউরে কওনের মতন ঘটনা? মানুষের গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপনীয়তা ভঙ্গ করা গুনার কাজ। তা ঠিক আছে, কিন্তু ঘটনাটা তোমার জানতে ইচ্ছে করে না? না। কিন্তু আমি আমার ভাইকে বলতে চাই। আপনার যদি কইলে মনটা হালকা হয় তাহলে কোন, আমিও হইনা বুঝলা যাবো। ঘটনাটা আমার আর হাসানের বিয়ের আগের। তখন আমি ভুল করে ওই জানোয়ারটাকে ভালোবেসেছিলাম। মানুষ হয়ে কখনো মানুষরা জানোয়ার কয়ে গালি দিতে হয় না, এটা গুনার কাজ। সরি ভাই। তারপর যখন আমি বুঝতে পারলাম টুটুল আমাকে ভালোবাসে না, আমি আর টুটুলের সাথে কোনো সম্পর্ক রাখিনি।
এর কিছুদিন পর আমার পরিবার হাসানের সাথে আমার বিয়ে ঠিক করে। আমি রাজি হয়ে যাই। ও তাহলে আপনার আর হাসান ভাইয়ের সুখের সংসার দেখা হিংসায় টুটুল আপনার কাছ থেকে এই সুবিধা আদায় করতে চাইছিল। তুমি কিভাবে বুঝলে? বোঝা যায় বই, কিন্তু এগুলা তো আপনার আর হাসান ভাইয়ের বিয়ার আগের ঘটনা। আপনি তো চাইলে সবকিছু হাসান ভাইরে খুললে কইতে পারেন। না ভাই, আমার ভয় করে যদি হাসান আমাকে ভুল বুঝে। না না, এই বয়ডাই মানুষে মিথ্যা বলতে শিখায়, এই বয়ডা মানুষে ভুল পথে নিয়ে যায়। আমি তো আপনার ওই দিন কইছি, আপনার মনের মধ্যে যদি কোনো অপরাধ না থাকে তাইলে আপনি এইসব নিয়ে চিন্তা করেন না। তাছাড়া মনের শান্তির লগে তো আপনি আল্লাহ তাআলা শরণাপন্ন হইছেনই। তুমি কিভাবে বুঝলা ভাই? বোঝা যায় বই, একজন মানুষ যখন আল্লাহ তাআলা শরণাপন্ন হয় তখন তার পরিবর্তন দেখলেই বোঝা যায়। আমি তোমার এত কঠিন কথা বুঝি না। আপনি এখন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, শ্বশুর শাশুড়ির যত্ন নেন, স্বামীর খেদমত করেন, আপনার মনে শান্তি আইবই আইব। আপনার নেক কর্মের ফল আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আমি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পারিবারিক সময়গুলো এখন বেশ ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আহমেদ, তুমি কি আমাদের জন্য একটু চা করতে পারবে? অবশ্যই পারুন। আহমেদ ভাই, চা আমি বানাবো, তুমি এখানে সবার সাথে বসে গল্প করো। আচ্ছা। আল্লাহ আমাদের পরিবারের সুখ ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ মহান। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের আহমেদের উসিলাই। হ্যাঁ, ঠিকই বলেছো হাসান। আহমেদ আমাদের বাড়িতে আসার পর থেকে আমার ভেতর কেমন যেন মনে হচ্ছে আমরা একটা ঘোর অন্ধকার থেকে মুক্তি পেয়েছি। না না, আমি তো খালি ইসলামের বার্তাটা আপনাকে কাছে পৌঁছায় দিছি। তাই আপনি করে দেখে আমার খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে বড়, যে আপনারা পরিবারের সবাই মিলে এখন সুখে আছেন। কারণ আমাদের ঘরে ইসলামের আলো এসেছে বাবা। এখন থেকে আমরাও ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।